৯ বছর পর বিগ ব্যাশের দল পেলেন কোনো বাংলাদেশি। রিশাদ হোসেনকে নিয়েছে হোবার্ট হারিকেন্স। এর আগে ২০১৫ সালে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। রিশাদের মূল্য $1,00,000, বাংলাদেশি টাকায় ৮০ লাখের উপরে। তবে প্রায় একই সময় বিপিএল শুরু হওয়ায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না রিশাদ। ধূমকেতুর মতো ক্যারিয়ারের সূচনা লগ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা বছর দেড়েক মাত্র। টি-20 বিশ্বকাপ পারফরমেন্সে রিশাদ হোসেন নজর কেড়েছেন বিশ্ববাসীর, হোবার্ট হ্যারিকেন্সেরও। বিগ ব্যাশের ১৪তম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেলেন রিশাদ। মেলবোর্নের ড্রাফটে নাম ছিল ৯ বাংলাদেশির, কিন্তু সাকিব, হাসান মাহমুদ, জাকের আলীদের প্রতি আগ্রহ দেখায়নি ৮ দলের কেউই। ব্রোঞ্জ ক্যাটাগরিতে রিশাদের পারিশ্রমিক $1,00,000, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা। জাতীয় দলের হয়ে মাত্র ৩ ওয়ানডে আর ২৪ টি-20 খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা। এর আগেও গ্লোবাল টি-20তে সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতায় যাওয়া হয়নি কানাডায়। ৯ বছর পর বিগ ব্যাশে সুযোগ পেলেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পরের বছর সাকিবকে নেয় মেলবোর্ন রেনেগেডস। তবে এক জায়গায় এগিয়ে রিশাদ। সাকিব দুবারই ছিলেন বদলি হিসেবে, সরাসরি ড্রাফটে দল পাওয়া প্রথম বাংলাদেশি। যদিও বিগ ব্যাশে কতটা খেলতে পারবেন তা নিয়ে আছে শঙ্কা, কেননা অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ১৫ ডিসেম্বর, আর বাংলাদেশি বিপিএল ২৭ ডিসেম্বর থেকে। বিপিএল এর আগ পর্যন্ত খেলতে পারলে মাত্র কয়েক ম্যাচ খেলবেন। রিশাদকে নিয়ে হোবার্ট হ্যারিকেন্সের ভাগ্য কতটা বদলাবে? কখনো বিগ ব্যাশ জিততে পারেনি দলটি। আরিফুল ইসলাম, চ্যানেল 24। জাতীয় দলের মোড়কে ঘোষণা নারীদের বাংলাদেশ এ দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে অধিনায়ক রাবিয়া খাতুন, কিন্তু জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা সহ বেশিরভাগই আছেন। মূল দলের মুর্শিদা খাতুন, সোবহানা মুসারি, ঋতুমণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলিয়ারা আক্তার ও শামিমা সুলতানাও যাবেন লঙ্কায়। মাত্র ২ জন জাতীয় দলের বাইরের। মূলত টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এ দলের মোড়কে শ্রীলঙ্কায় জাতীয় দল পাঠাচ্ছে উইমেন উইংস। সিরিজে ২ ওয়ানডে ও ৫টি টি-20 খেলবে ২ দল। ৮ সেপ্টেম্বর পেঙ্গোডা আর্মি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে, দ্বিতীয়টা ১০ সেপ্টেম্বর কলম্বো থ্রুস্টানে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু টি-20 সিরিজ, যেখানে সবগুলো ম্যাচ হবে কলম্বোর ৩ ভেন্যুতে। ফুটবলের আরও খবর জানাবো। প্রীতি ম্যাচ খেলতে ভুটান গিয়ে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। থিম্পুতে বিকালে ঘাম ছড়ায় জামাল মোরসালিনরা। এর আগে সকালে জিমে আর সুইমিং সেশনে ছিল ফুটবলারদের। ফিফা উইন্ডোতে ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সফরকারীরা। আমাদের জিততে হবে, এটাই লক্ষ্য। আর ভুটান অবশ্যই ওরা অনেক ভালো টিম, আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। তো আমাদের টিমেরও স্ট্রেংথ অনেক ভালো, আর লক্ষ্য একটাই, আমরা জিততে হবে। আমাদের টার্গেট হলো যে আমরা যেভাবে এখন রেডি হচ্ছি ৫ তারিখ এবং ৮ তারিখের জন্য, এটা অনেক পজিটিভ একটা ওয়েতে আমরা রেডি হচ্ছি। তার সাথে প্রত্যেকটা প্লেয়ার, উই নো হাউ ইম্পর্টেন্ট দিস 2 ম্যাচ, তো ডেফিনেটলি উই আর রেডি। স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে। ডিসেম্বর মধ্যে কাজ শেষ করার আশা এখনও ছাড়ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এসব নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। ঠিকাদারদের সাথে যোগাযোগ হয়েছে, কাজে ফিরেছে সবাই। মধ্য অক্টোবরে আসার কথা এলইডি ফ্লাড লাইট। ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করে নতুন বছরের শুরুতে ফুটবল ফেডারেশনকে বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্রীড়া পরিষদ। কিন্তু গণ অভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে, প্রশাসনে হয়েছে ব্যাপক রদবদল। পরিস্থিতি বিবেচনায় ক্যামেরার সামনে কথা বলতে অনাগ্রহী জাতীয় ক্রীড়া পরিষদ কর্তারা। তবে একাধিক কর্তার সাথে কথা বলে উত্তর মিলেছে প্রকল্পের বর্তমান অবস্থার। আগস্ট জুড়ে স্টেডিয়ামের সংস্কার কাজে স্থবিরতা নেমে এসেছিল। এমনকি ঠিকাদার প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড অ্যান্ড প্রিয়ন্তি জয়েন্ট ভেঞ্চারের শীর্ষ কর্তার সাথে যোগাযোগ করতে পারেনি এনএসসি। খবর রটে যায় পালিয়ে গেছেন ঠিকাদার। তবে এরই মধ্যে প্রতিষ্ঠানের কর্তার সাথে ক্রীড়া পরিষদের যোগাযোগ হয়েছে, আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে স্টেডিয়ামে। পূর্ণোদ্যমে চলছে সংস্কার কাজ, তবে কিছুটা ধীরগতি ৫,৮০০ বিদেশি চেয়ার স্থাপনে।
বিদেশ থেকে আসা বাকি শুধু এলইডি ফ্লাড লাইট। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সেটাই বড় চ্যালেঞ্জ, তবে সংখ্যা কম, কারণ আগের সূচি অনুযায়ী মধ্য অক্টোবরে লাইট দেশে পৌঁছার কথা, এরপর স্থাপন। যেহেতু হাতে প্রায় 1.5 মাস বাকি, তাই এখনই নেতিবাচক ভাবনা নেই ক্রীড়া পরিষদের। প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ স্টেডিয়াম কমপ্লেক্সের অভ্যন্তরে রাস্তা সংস্কার, যার জন্য প্রয়োজন 1 মাস সময়। নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে আশাবাদী ক্রীড়া পরিষদ। বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের ছোঁয়া কি বঙ্গবন্ধু স্টেডিয়ামেও লাগবে? উত্তরটা মন্ত্রণালয়ের হাতে, তবে ক্রীড়া উপদেষ্টার নির্দেশ সব ধরনের প্রকল্প স্বাভাবিক গতিতে চালিয়ে যাওয়ার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ফুটবল ব্যস্ততার সেপ্টেম্বর শুরু হলো। এ মাসে জাতীয় দল বয়সভিত্তিক 2টি টুর্নামেন্ট আছে। জাতীয় দল 5 ও 8 সেপ্টেম্বর 2টি প্রীতি ম্যাচ খেলবে ভুটানের থিম্পুতে। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ শুরু হবে 18 সেপ্টেম্বর। ভুটানের থিম্পুতে টুর্নামেন্ট শেষ হবে 28 সেপ্টেম্বর। এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই হবে 21 থেকে 29 সেপ্টেম্বর ভিয়েতনামে। গতকাল সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করা হয়েছে। গ্রুপ এতে বাংলাদেশ খেলবে ভারত ও মালদ্বীপের সঙ্গে। 20 সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে। 22 সেপ্টেম্বর মালদ্বীপ বাংলাদেশ ম্যাচ। আরেক গ্রুপে খেলবে ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। 28 সেপ্টেম্বর 2 সেমিফাইনালের পর 30 সেপ্টেম্বর ফাইনাল। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। গঠনতন্ত্রের ধারা ভঙ্গ করার অভিযোগে এবার ফুটবল ফেডারেশন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অপসারণ দাবি করেছে এক ক্লাব। একই সাথে নারী ফুটবল লীগ থেকে 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত বাতিল চেয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। ক্লাবটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিতে দাবি করা হয়েছে, নারী লীগের 4 ক্লাবকে ভোটাধিকার দেওয়ার জন্য গঠনতন্ত্রের আর্টিকেল 21 ও 29-এর ধারা ভঙ্গ করা হয়েছে, যার মূলে বাফুফের সাধারণ সম্পাদক। 3 পৃষ্ঠা চিঠিতে গঠনতন্ত্রের ধারা ভঙ্গের বিস্তারিত তুলে ধরছে এফসি ব্রাহ্মণবাড়িয়া, যা অনুলিপি দেওয়া হয়েছে ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া সচিব সহ বাফুফের নির্বাহী কমিটিকে। এছাড়া দুদক, ডিজিএফআই এবং এনএসআইকেও অনুলিপি দেওয়ার কথা উল্লেখ করেছে চিঠিতে। এমনকি অনুলিপি ফিফায় পাঠানোর কথাও জানিয়েছেন শাহাদাত হোসেন। চিঠির প্রেক্ষিতে পুরোটা পড়ে পরবর্তীতে মন্তব্য করার কথা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। গঠনতন্ত্র সংশোধনী না করেই এই আর্টিকেলের 21-এর জি ধারা, যেটা সংযোজন করে আমাদেরকে নতুন যে একটা গঠনতন্ত্র দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ অনৈতিক, অবৈধ। কুল স্পোর্টস 24 নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর। বন্যার্তদের পাশে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। বন্যা কবলিত পানিবন্দী পরিবারগুলোর সহায়তায় উদ্যোগ নিয়েছেন তিনি। নিজের প্রতিষ্ঠান থেকে ত্রাণ বিতরণ করছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে বানফাসী মানুষের জন্য পাঠিয়েছেন খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য। যে ডিজাস্টার বন্যা হয়েছে, তাদের পাশে থাকা ছোট্ট একটা সুবিধা আমাদের প্লাস্টিক থেকে, আমাদের কোম্পানির থেকে এটা দেওয়া। আমরা তো অন্য জায়গায় দিচ্ছি, যদি ছাত্র এটা বৈষম্য যাদের তারা একটা ডিস্ট্রিবিউট করছে, এটা তাদের মাধ্যমে দেওয়া আর কি, এটা ফর্মালিটি। এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।